ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অভিষেক, একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে কথা বলবো আমরা একটা ফেভারিট সিনেমা নিয়ে। থাম্বনেল থেকে বুঝতে পারছি আমি কোন সিনেমার কথা বলছি। সিফ তুম আমার পছন্দের সিনেমা। আর এই সিনেমার একটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও শেষে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সিফ তুম আজ থেকে 26 বছর আগে 1999 সালের 4 জুন রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল সঞ্জয় কাপুর, প্রিয়া গিল, সুস্মিতা সেন, জ্যাকি শ্রফ, মনীষ বেল, জনি লিভার, কাদের খান, জয়া ভট্টাচার্য, তেজ সাপরু, আরও অনেকে ছিল। প্রডিউস করেছিল বনি কাপুর, ডাইরেক্টর ছিল আহাতিয়ান, মিউজিক ছিল নাদিম শ্রাবণ, গান লিখেছিল সমীর। যদি বাজেট আর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, যদিও দেখছো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কেননা এই পোর্শনটা তখন শ্যুট করা হয়নি, বাড়িতে এসে আমি এই পোর্শনটা শ্যুট করছি। বাজেট ছিল 3 কোটি, বক্স অফিসে কালেকশন করেছিল প্রথম দিন 20 লাখ টাকা। আর প্রথম সপ্তাহের পর কালেকশন ছিল 1,86,00,000 টাকা, যেটা অবশ্যই ভালো নাম্বার। আর প্রথম সপ্তাহের কালেকশন দেখেই বোঝা ছিল যে হিট অ্যাটলিস্ট করবে, কেননা হাফের বেশি কালেকশন অলরেডি করে নিয়েছিল। আর ওভারঅল নেট ইন্ডিয়ার লাইফ টাইম কালেকশন ছিল 5,85,00,000 টাকা, আর বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমি কি রিভিউ করবো বস? আমার তো ফেভারিট সিনেমা, আমি তো ভালোই বলবো। তবুও যদি রিভিউ করতে হয়, এক কথায় বলবো অসাধারণ। খুব ভালো একটা সিনেমা, শুরু থেকে শেষ অবধি ব্যাপক লেগেছে। আর কিছু কিছু মুহূর্তে অবশ্যই মনে জায়গা করে নিয়েছে। সত্যি খুব ভালো একটা মুভি। টোটাল জার্নিটা এত ভালো লেগেছে না বস, কি বলবো। যদি গল্পটাকে একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি, এই গল্প হচ্ছে সঞ্জয় কাপুর আর প্রিয়া গিলের। সঞ্জয় কাপুর হচ্ছে কেরালায় থাকে, চাকরি করে ওখানে ইঞ্জিনিয়ার। আর প্রিয়া গিল হচ্ছে নৈনিতালে থাকে দিদি জামাইবাবুর সাথে। এবার প্রিয়া গিল বোম্বেতে আসে কাজ খোঁজার জন্য বন্ধুর কাছে। এবার যখন সে নৈনিতাল ফেরে ট্রেনে থাকে, তখনই ট্রেন থেকে তার একটা চোর এসে তার ব্যাগটা চুরি করে নিয়ে চলে যায়। আর ওই চোরটা চুরি করা ব্যাগটা আরেকটা ট্রেনের কামরায় উঠে টাকা পয়সা নিয়ে ব্যাগটা ওই কামরায় ফেলে রেখে চলে যায়। এবার সেই ট্রেনের কামরাতে ওঠে সঞ্জয় কাপুর। ঘটনাসূত্রে হয়তো কোনো জায়গায় কাজের জন্য গিয়েছিল, কাজ ছিল, সেখান থেকে আবার কেরালায় ফিরছে, তখন সেই ব্যাগটাকে দেখে। এবার সঞ্জয় কাপুর সেই ব্যাগটাকে কুরিয়ার করে প্রিয়া গিলের কাছে পাঠায়, একটা চিঠি লিখেও পাঠায়। তো সেই সূত্রে প্রিয়াগুলো একটা চিঠি লেখে থ্যাংক ইউ বলার জন্য। এই যে চিঠি লেখা শুরু হয় দুজনের মধ্যে, এই চিঠি থেকেই দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। এরপর কি হবে বস, তার জন্য সিনেমাটা দেখতে হবে। খুব সুন্দর একটা সিনেমা, ভালো একটা অ্যাটমসফিয়ার তৈরি করে, কিছু কিছু মুহূর্তগুলো বেশ ভালো লাগে দেখতে। খুব ভালো একটা গল্প। আর কি করে এরা মিলিত হয়, কি কি জার্নির পরে সে এদের সাথে হয়, সেই সব জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে। দৃশ্যগুলো ব্যাপক, নৈনিতালের দৃশ্যগুলো ব্যাপক লেগেছে দেখতে। তাদের এখানে পোর্শন আছে যে নৈনিতালের ইসের মধ্যে পিয়াকিল যেখানে থাকে। আর জনি লিভার হচ্ছে সঞ্জয় কাপুরের সাথে কেরালার পোর্শনে জনি লিভার আছে, সাউথ ইন্ডিয়ান হয়েছে, বেশ ভালো কাজ করেছে। মানে যদি পারফরমেন্সের দিকে বলি, সবাই ভালো অভিনয় করেছে। সঞ্জয় কাপুর নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে, সিনসিয়ার অ্যাকুরেট পারফরমেন্স, খুব ভালো লেগেছে সঞ্জয় কাপুরকে। প্রিয়া গেলও খুব ভালো কাজ করেছে, উইদাউট মেকআপ খুব সুন্দর লেগেছে। আর খুব ভালো কাজ করেছে প্রিয়া গিল, এক কথায় অসাধারণ। দুজনেই ভালো কাজ করেছে, দুজনকে ভালো মানিয়েছেও। যদিও একবারে ক্লাইম্যাক্স থেকে দুজনে মিলিত হয়, একে অপরের কাছে সিন তো আছে, কিন্তু কেউ কেউ জানে না একে অপরকে যে এরা দুজনকে ভালোবাসে, এটা জানে না, দেখেনি তো কোনো। আর ছোট ছোট রোলে যেরকম জ্যাকি শ্রফের গেস্ট অ্যাপিয়ারেন্স, মোর দ্যান গেস্ট অ্যাপিয়ারেন্স, কিন্তু ভালো কাজ করেছে জ্যাকি শ্রফ অটোওয়ালার রোলে। আর সুস্মিতা সেনের কিছুটা পার্ট আছে সিনেমাতে, ভালো কাজ করেছে, খুব সুন্দর দেখতে লেগেছে সুস্মিতা সেনকে। আর যারা যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় ভালো কাজ করেছে। জনি লিভারের পারফরমেন্স ভালো, কাদের খানও ভালো কাজ করেছে, কমেডির জোন থেকে এর জন্য কমেডি করেছে সিনেমাতে। সব মিলে একটা ভালো সিনেমা। আর যেটা না বললে খুব কম বলা হবে, যে না বলে খুব অসম্পূর্ণ থাকবে, সেটা হচ্ছে এই সিনেমার গান। এক কথায় অসাধারণ। নাদিম শ্রাবণের মিউজিক সব কটা গান এত হিট না। এই সিনেমা হিট হওয়ার পেছনে গানের অনেক বড় অবদান আছে। নাহলে এই স্টার কাস্ট থেকে, কিন্তু যদিও সঞ্জয় খুব ভালো অ্যাক্টার, কিন্তু এই স্টার কাস্ট থেকে লোক কিন্তু সিনেমা দেখতে আসতো না, যতই ভালো বই হোক না কেন। কিন্তু গানগুলোতে অসাধারণ ছিল। এই গানের জন্য লোকে সিনেমা হলে গেছে বই দেখতে, এই সিনেমাটা দেখতে গেছিল। অসাধারণ এক কথায় গান, এখনো দেখবেন গানগুলো চলে, এত ভালো গানগুলো হয়েছিল। সব মিলিয়ে একটা ভালো সিনেমা। যদি না দেখে থাকো বস, বারবার বলবো এই সিনেমাটা একবার দেখো। আমি লিখে দিচ্ছি আমি তোমাকে, বইটা আবার তোমার দেখতে ইচ্ছা করবে। বইটা এত সুন্দর বই, হয়তো আমিও আজ বাড়িয়ে এই বইটা দেখতে পারি, কারণ আজকে দিনে সিনেমাটা রিলিজ করেছিল। আর এখন ফ্রেন্ডস, এই সিনেমার সম্পর্কে সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্টটা শেয়ার করবো। এই মুভিতে সঞ্জয় কাপুর লিড রোলে ছিল, বনি কাপুরের ভাই। কিন্তু এই রোলের জন্য প্রথমে একটা সুপারস্টারকে অ্যাপ্রোচ করা হয়েছিল। জানো কোন সুপারস্টার? সালমান খান। সালমান খানকে প্রথমে লিড রোলের জন্য অফার করা হয়েছিল, কিন্তু সালমান খান এই সিনেমাটা করতে পারেনি, কারণ সময়ের অভাব ছিল, অন্য সিনেমা নিয়ে খুব ব্যস্ত ছিল, টাইম বার করতে পারছিল না, এই জন্য সিনেমাটা করতে পারেনি। কিন্তু বনি কাপুর ভালো বন্ধু ছিল, বনি কাপুরের সঙ্গে অনেক সিনেমা করেছে, যেরকম বিবি নাম্বার ওয়ান। তো এর জন্য মানে সালমান খান বন্ধুত্বের জন্য বনি কাপুরের এই সিনেমাতে একটা ক্যামিও করতে রাজি হয়। আর একটা ক্যামিও রোলে এই সিনেমাতে আছে। আর যে ক্যামিওটা করে অসাধারণ ছিল, যেরকম ব্যাপক লাগছিল দেখতে। আর ওইটুকু রোলে এসেও ভাইজান কাঁপিয়ে দিয়েছে, অসাধারণ এক কথায়।
আর এই সিনেমাতে সুস্মিতা সেনের রোলের জন্য প্রথমেই পূজা পাত্রাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত রোলটা করতে পারেনি। ফাইনালি সুস্মিতা সেন এই সিনেমাতে কাস্ট হয়। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে তোমরা জানতে চাও তো আমাকে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।